আসসালামু আলাইকুম। কেরানীগঞ্জ একটি ঐতিহাসিক জায়গা। এই কেরানীগঞ্জ থেকে বিএনপি, এই ঢাকা ২ আসন থেকে বিএনপি কোনোদিন হারে নাই। আপনারা জানেন নির্বাচন হয়েছে 4 বারই আপনারা আমাকে এমপি বানিয়েছেন। কখনোই হারার ইতিহাস ছিল না জিয়াউর রহমানের দলের, খালেদা জিয়ার দলের, তারেক রহমানের দলের, ঠিক কিনা? সেটা আপনারা দেখেছেন। এটা কেন হয়েছে? 1991 সালে যখন আপনারা আমাকে এমপি বানালেন, তখন হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত কোনো গাড়ি যেত না। যেত না। কি করা হলো? পরিকল্পনা গ্রহণ করলাম, হযরতপুর থেকে কুন্ডা পর্যন্ত গাড়ি যেতে হবে। শত শত ব্রিজ কালভার্ট করা হলো এবং রাস্তাঘাট করা হলো। ডিজিটাল টেলিফোন আনা হলো, গ্যাস আনা হলো এবং 95% গ্রামে বিদ্যুৎ ছিল না, 95% গ্রামে বিদ্যুৎ দেওয়া হলো। কথাটা ঠিক কিনা? তারপরে আপনারা ইতিহাস জানেন, বেগম খালেদা জিয়া এই কেরানীগঞ্জে এসেছিলেন বাঁশের চালির উপর দিয়ে, নয় বাজার থেকে জিঞ্জিরা, মনে আছে আপনাদের? বাঁশের চালির উপর দিয়ে হেঁটে এসেছিলেন। তারপরে আমার নির্বাচন যখন শুরু হলো, বেগম খালেদা জিয়া আসলেন সুবাড্ডা। আমরা বললাম, নেত্রী আমাদেরকে ব্রিজ দিতে হবে, জিঞ্জিরা বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজ, তুরাগের উপর ব্রিজ, এই সকল ব্রিজ দিতে হবে। তিনি সেখানে বলে গেলেন, আমি দেখব যদি আল্লাহ আমাকে ক্ষমতায় আনে। তারপর পরই 91 সালে নির্বাচনের পরে 1992 সালে বেগম খালেদা জিয়া জাতিসংঘে আমেরিকাতে গেলেন ভাষণ দেওয়ার জন্য। আমাকে তার সফর সঙ্গী করেছিলেন এবং লন্ডনে একটি জনসভা করতে হবে ওপেন ফিল্ডে। তিনি সেই নির্দেশ দিলেন। আমার সাথে ছিল ইলিয়াস আলী, আজকে নেই, গুম হয়েছে। আমার সাথে ছিল কামরুজ্জামান রতন। আমাদেরকে 3 জনকে পাঠালেন লন্ডনে। 22 দিন থেকে লন্ডন শহরে জনসভা অর্গানাইজ করলাম বিভিন্ন স্টেটে গিয়ে। এবং জনসভা শুরুর আগে আমি বললাম, ম্যাডাম উনি আমেরিকা থেকে আসলেন, এসে লন্ডনে জনসভা করলেন। জনসভা করে প্লেনে উঠলেন। প্লেনে উঠার পরে আমাদের আমাদের পরিকল্পনায় আলহাজ আমানুল্লাহ আমাদের তত্ত্বাবধানে আজকে এই কেরানীগঞ্জের বিশাল ইফতার পার্টিতে এখানে উপস্থিত অনেকে আছেন নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে। এটা আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতেও আমাদের ব্যারিস্টার অমি এই ঢাকা 2 আসন থেকে নির্বাচন করবে। আমি সবাইকে আহ্বান জানাবো, ব্যারিস্টার অমি কীভাবে বিপুল ভোটে আমাদের ঢাকা 2 আসন থেকে নির্বাচিত হতে পারে। অন্যতম উপদেষ্টা তার সাজানো বাগানে ব্যারিস্টার ইরফানুল নবী আগামীতে নির্বাচন করে আমাদের কেরানীগঞ্জের যে অসমাপ্ত কাজগুলো আছে সমাপ্ত করতে পারে। তাই আমি কেরানীগঞ্জবাসী এই মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাবো, আপনারা অমির সাথে থাকেন, তাহলে আধুনিক কেরানীগঞ্জ আমানুল্লাহ আমার যেটা ঘোষণা দিয়েছিল সে অমি আমাদের ব্যারিস্টার ইরফানুল নবী একটু বসা ছিল। আমরা ছোটরা ইউনূস সাহেব এখন রাষ্ট্র ক্ষমতায়। আমরা যে পর্যন্ত নির্বাচন না হবে সেই পর্যন্ত আমরা এই সাংগঠনিক কাজের লক্ষ্যেই আজকে, শুধু সাংগঠনিক কাজের লক্ষ্যে আজকে আমাদের ইফতার প্রোগ্রামটা আমরা এই হয়তো ব্যাপকভাবে করেছি। আমরা প্রতিদিনই বা প্রতি সপ্তাহে আমরা এই সংগঠনের কাজ সাংগঠনিকভাবে চালা যাচ্ছি। যেই পর্যন্ত নির্বাচন না হবে আমাদের ধারাবাহিকভাবে ইনশাল্লাহ অব্যাহত থাকবে এই সাংগঠনিক প্রোগ্রাম এবং সাংগঠনিক কাজগুলো। ইনশাল্লাহ আমাদের এইভাবে আগে যাবো ইনশাল্লাহ নির্বাচন আগ পর্যন্ত। আন্দোলন সংগ্রামী ছিল